জের যাওয়ার রক হুম। ইকু র রক হামজা জবর র। র হামজা যাবার র ইক হুম। র হ্যাঁ, ইকর। কফে তো এখানে হামজার ইক ই- র ইজরা ইজরা করেন দেখি এটা। কোনটা হুজুর? ওই যেটা পড়লেন ওটা ইজরা করেন। যে সাকিন আছে সেটা, কফের হ্যাঁ, উপর যে সাকিন আছে হ্যাঁ, ওটা। হ্যাঁ। কফের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষর হুম। ডান সাইডের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, মিলিয়ে কলকলা করে পড়তে হবে, কারণ ওই পাঁচটা হরফে কলকলা। কফ, ত, বা, জিম, দাল, হামজা, কফ, জের, ইক। এই ইক যে ধাক্কা মতন হচ্ছে, ধাক্কা মতন খেয়ে ডব মতন খেয়ে আলাদা হয়ে যাচ্ছে, এটা কলকলা বলা হয়। কারণ ওই পাঁচটা অক্ষরের উপর যখন সাকিন আসবে তখন কলকলা করে পড়তে হবে। ইক র, ইক র, ইক র। বুঝে আসছে? র জি হুম। হুজুর বুঝে আসছি। তারপরে তারপরেটা ইজরা করতে হবে। হামজার উপর তারপর সাকিন এসছে, ইকরাটা কেমন হবে? হামজার উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে আহ, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে আগের ঝটকা দিয়ে পড়তে হবে। হুম, র হামজা জবর র, ঝটকা দিয়ে পড়তে হবে। র হামজা যাবার র। হ্যাঁ, সবাই এই হামজা সাকিনের ইজরাটা সবাই ভালো করে মুখস্থ করে নেন। হামজা সাকিনের হামজা ইজরাটা, সাকিরের উপরে হামজার উপরে সাকিন এসছে, সাকিন আছে, হামজা হামজার উপর সাকিনকে সাকিন পূর্বের অক্ষরের এসছে। সঙ্গে মিলিয়ে বা আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে ঝটকা দিয়ে পড়তে হবে। মিলিয়ে ঝটকা, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে ঝটকা দিয়ে পড়তে হবে, এই ঝটকা শব্দটা বলতে হবে। আর হামজার উপর সাকিন হামজার উপর আছে, সাকিন সাকিন এলে বালা ঝটকা শব্দ অক্ষর বলতে ধাক্কা হবে। দিয়ে পড়তে হবে। হ্যাঁ। আর এই কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটা অক্ষরের উপর যখন আসবে তখন বলতে হবে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। কল্পনা করতে হবে। আগের কফের উপর অক্ষরের সঙ্গে সাকিন থাকলে মিলিয়ে আগের অক্ষর সাথে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। কলকলা করে পড়তে হবে। না জি। ঠিক আছে, আচ্ছা, সাদিকুল বুঝতে ইসলাম পেরেছি। ভাই পড়েন দেখি তারপরেরটা। সাদিকুল ইসলাম ভাই। জি, ফটাফট পড়েন। হামজা জবর তা হুম। আহ, তু তা তু নুজান্না বানান তা করেন। তু না তা হামজা জবর তা, তা ওয়াও পেশ তা তু। হামজা তা তা ও পেশ তু তু নুজান্না ওয়াও সাকিন ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা হবে। তা ওয়াও পেশ তু। তাহলে টান হবে। হ্যাঁ। তা হামজা জবর তা হুম। তা ও পেশ তু তা তু। তু হুম। তা তু নুজান্না হুম। তা তু না তা তু না, নুনটা টান হবে না, শুধু তুটা টান হবে। আর তাটা ঝাটকা মতন হবে। ঠিক আছে। আচ্ছা, এসকে মোশতাক তা ভাই পড়েন তু দেখি। না আকবর হোসেন লস্কর ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জি, পড়েন ওটা। কোনটা পড়বো? তারপরের শব্দটা। জি, আমি যদি হামজা না বলে আলিফ বলি তাহলে হবে নাকি? হ্যাঁ, আমি যদি হামজা না বলে আলিফ বলি তাহলে হবে নাকি? ভুল হবে। শুনতে পাচ্ছেন নাকি? হ্যাঁ, হামজা বলতে হবে, আলিফ বলা যাবে না। জি, হ্যাঁ, হামজা বলতে হবে, আলিফ সর্বদা খালি হয় যখন আলিফের সঙ্গে কোনো। ইয়া হামজা জবর ইয়া। হ্যাঁ।
ইয়া আলিফ যখন হবে তখন ইয়া আলিফ জবর ইয়া ইয়া। হামজা জবর ইয়া, শোনেন, তা ইয়া, ইয়া আলিফ জবর যখন ইয়া বলবেন ইয়া হামজা আলিফ জবর জবর ইয়া, টান হবে, কিন্তু এখানে হামজা আছে, টান হবে না। ইয়া হামজা জবর ইয়া। ইয়া হামজা জবর ইয়া, হ্যাঁ, তা ইয়া তি, ইয়া তি, কাপ জবর কা, ইয়া তি কা। ইজরা করেন। এ, হাম- হামজার পূর্বে, হামজা হামজার উপর সাকিনের সাকিন পূর্বে, আছে, হামজার উপর সাকিন আছে, তাকে আগের অক্ষরের সাথে আগের অক্ষরের সঙ্গে আগের মিলিয়ে আগের মিলিয়ে ঝাটকা পড়তে আগের দিয়ে হবে, পড়তে হবে। ঝাটকা দিয়ে পড়তে হবে। হুম, এ, তারপরেরটা। তা ইয়ার, ইয়ার উপরে সাকিন আছে, তার পূর্বের অক্ষরে তার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। না, এখানে ইয়া কাফের সাকিনের উপর জবর, পূর্বের জের আছে, ইয়া মাদ্দা হবে। ইয়ার সাকিনের পূর্বে জের আছে, ইয়াকে ইয়া মাদ্দা বলে। হুম, কাফের উপর জবর আছে, জবরকে বলে হারাকাত, হারাকাতকে মাদ্দা টান হবে দিয়ে বলে পড়তে ওটা হয়। তো পরিষ্কার করবেন। ইয়া সাকিন ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এ পূর্বের ইজরা, ভুলে যাচ্ছেন কেন? ইয়ার পূর্বের ইজরা যা সাকিনের হয়েছে সে পূর্বে পূর্বের ইজরাগুলো জের ভুললে হবে আছে, না। ইয়ার সাকিনের পূর্বে জের আছে, ইয়াকে ইয়ামাদ্দা বলে। হুম ইয়ামাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম, এগুলো পূর্বের ইজরা, কাফের এগুলো উপর এগুলো জবর ভুল আছে, না যেন হয়। খেয়াল করবেন, নতুন ইজরা ভুল হয়, কিন্তু পূর্বে যেগুলো পড়া হয়ে গিয়েছে তার মধ্যে না যেন ভুল আসে, সেগুলোর জন্য করে পিছনের সবকগুলো দেখতে বলা হয়। জি, তারপরে। জি জি। কাফের উপর জবরকে হারাকাত বলে, হুম, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ও আচ্ছা, মাশাল্লাহ। ফজলুর রহমান ভাই পড়েন দেখি হামজা জবর, তারপরেরটা। ফজলুর রহমান ভাই। তা তা হামজা জবর তা মিম पे स्मु ता मु হুম, रवा पे शुरू নুন জবর না আর নুনটা তা এক্ষুনি ধরছেন মু কেন? আগে এই তা থেকে রু পর্যন্ত ধরে যান, পড়ে যান, তারপর শেষে নুনটা জুড়বেন। তা মুরু। তা তা মুরু তা- নু জবর না হুম, তা মু না মুরু, আচ্ছা নুন জবর না, মুরু না। আচ্ছা, এখানে হামজার ইজরা করেন দেখি। হামজা হামজার উপর সাকিন এসছে। আলিফের উপর সাকিন এসে তাকে আলিফের টান নয়, হামজা। হামজা বলবেন, আলিফ হামজার বলবেন। হামজার উপরে সাকিন এসে তাকে হামজা পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে একে ঝাটকা দিয়ে পড়তে হবে। অক্ষরের সাথে তাকে পূর্বের ঝাটকা দিয়ে পড়তে হুম, তা টা দিয়ে মুরু পড়তে হবে। আর আচ্ছা। মি ইসরাফিল ভাই, ইস ইস ইসরাইল ভাই, ইসরাইল ভাই আনমিউট করেন। জি, ইসরাইল ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, পড়েন দেখি। হরফে কলকলা কটা? 5টি। জি, কেমন ভাবে পড়তে হয়? হরফে কলকলার উপরে যখন সাকিন আসবে তখন পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। ঠিক আছে। জি। হুম, তো এটা এখান থেকে পড়ে যান দেখি। হামজা বা যাবার আব। হুম, ইজরা করেন। বায়ের ডান দিকে জবর আছে, জবরটি না, হচ্ছে বায়ের হারাকাত। উপর সাকিন এসছে, বা হলো হরফে বায়ের উপর কলকলা। বায়ের উপর সাকিন এসছে, বা হচ্ছে হরফে কলকলা। তাই বাকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে কলকলা করে তাই পড়তে হবে। তাই বাকে পূর্বের অক্ষরের সঙ্গে হচ্ছে মিলিয়ে, না পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে
একটা বার আগে কি আছে? বার আগে হামজা আছে, তাই তো? হামজা আছে। তো আপনি কি বলবেন, জি। বার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে বলবেন না বার পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে বলবেন? কোনটা আপনার সুবিধা হচ্ছে? বায়ের আগে। হ্যাঁ, তাই বলেন। তো বার উপরে সাকিন এসছে, বা হলো হরফে কলকলা। বলেন। বায়ের উপর সাকিন আছে, বা হচ্ছে হুরফে কলকলা। তাই বা কে আগের অক্ষরের সঙ্গে তাই মিলিয়ে বাকে কলকলা আগে করে পড়তে হবে। অক্ষরের সঙ্গে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। হ্যাঁ, যেমন আব। যেমন আব্ব। ব্যাস হয়ে গেল। জি। আরেকবার বলেন, আরেকবার নিজে নিজে বলেন। আলিফ বা যাবার আব। হুম। হামজা। বলেন, হামজার উপর জবর এসছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হামজার হবে, টান উপর দেওয়া নিষেধ। তারপরে বা হামজার বলেন। উপর যাওয়ার হচ্ছে, হামজার উপর যাওয়ার হচ্ছে, যাওয়ারটা হচ্ছে হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি টান দিয়ে পড়তে হয়, টান তাড়াতাড়ি দেওয়া পড়তে নিষেধ। হবে, টান দেওয়া নিষেধ। হুম, তাড়াতাড়ি তারপরে পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বাটা বলেন। বায়ের ওপর জজম। সাকিন বলেন। বায়ের ওপর সাকিন। বায়ের ওপর সাকিন বায়ের উপর সাকিন এসছে, বা হলো হরফে কলকলা। বায়ের বায়ের ওপর সাকিন এসছে, বা হচ্ছে হুরফে কলকলা। হুম। তাই বা কে তাই বাকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে কলকলা করে আগের পড়তে হবে। অক্ষরের সাথে আগের অক্ষরের সাথে মিলিয়ে আগের অক্ষরের সাথে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। মিলিয়ে কলকলা করে পড়তে হবে। আচ্ছা। ইজরা আহ বলছিলাম কি, ইজরাটা কি বাংলাতে লেখা আছে উপরে? হ্যাঁ, যে ইজরাটা করলাম আমি, ওই ইজরাটা কি লেখা আছে বাংলায়, উপরে কি লেখা আছে? হ্যাঁ, এখানে আছে। দেখ। জিমের উপরে সাকিন এসেছে। জিম হলো, জিম হরফে কলকলা। কলকলা, তাই জিমকে কলকলা কলকলা করে করে ডান দিকের অক্ষরের সাথে ডান মিলিয়ে দিকে পড়তে হবে। অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সবাই তো বাংলা জানে না, সেই জন্য ওই বাংলার দিকে ইশারা করি না। হয়তো অন্য যেজন বাংলা অক্ষর জানে না তার একটু আফসোস হবে। যেজন জানে তার জন্য অসুবিধা আমাকে নেই। যেজন আমাকে জানে না তার জন্য দেখাবেন। তার জন্য অসুবিধা হবে। সে হয়তো ভাববে যে হয়তো এখানে বাংলা আমি জানলে আমার হয়তো আরো পড়া ভালো হতো, কিন্তু এটা কোনো ফ্যাক্টর নয়। যারা বাংলা জানে তারা ভিডিও দিয়ে করবেন। তারা এই ক্লাসে পড়া বলে দিচ্ছি, এই দেখে করে নেবেন। ঠিক আছে? জি। যারা জানে তাদের আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই। ওই রকম ভাবে এই হামজা, হামজার উপর দেখেন, হামজার উপরে সাকিন জি। এসেছে, তাই হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। আমি যেটা বললাম সেটাই এখানে লেখা রয়েছে। ঠিক জি। আছে? আমি যেটা বলে দিয়েছি সেটাই এখানে হামজার লেখা উপর রয়েছে। সাকিন এসেছে, তাই হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। আচ্ছা, গোলাম সামদানি ভাই পড়েন দেখি। যতগুলো স্টুডেন্ট সব ক্লাসে রয়েছেন প্রত্যেকে এই একজনার শুধরে দিচ্ছি বা একজনার সংশোধন করে দিচ্ছি, মানে ওনাকে সংশোধন না, প্রত্যেকে ওনার সঙ্গে সঙ্গে মুড অবস্থায়, আনমিউট অবস্থায় পড়বেন। মিউট অবস্থা সবাই পড়বেন। তাহলে সবার ভুল সংশোধন হয়ে যাবে। ফের যখন আপনাকে আমি পড়তে বলবো তখন আপনারা আর বাঁধবে না। জি, গোলাম সামদানি ভাই পড়েন তারপরেরটা। ये बे ऑफ बू কোথায় बाव বেওয়াফি কু করছেন? बाव কোথায় बाव এই শব্দটা পড়েন? खा खाप ते जबर तो जबर फत কফ खप तो जबर फत কফ দিয়ে না, কফ ত। कफ खप হ্যাঁ, तो जबर কফ। কফ যেমন টান দিয়ে পড়তে হয় সেরকম कफ টান দিয়ে বলতে হবে, কফ ত জাবর खप কত। तो जबर फत হুম। खप तो जबर फत ইজরা করেন। তো হচ্ছে কলকলা হরফে কলকলা। ক- হরফে কলকলা হুম। কল হরফে তাই কলকলাকে আগের অক্ষরের সাথে
তাই এই তাই যে আগের তর অক্ষরের উপরে সাথে সাকিন এসছে, ত হলো হরফে কলকলা, তর তর উপরে উপরে, সাকিন এসছে, সেটা বলতে হবে। হ্যাঁ তর উপরে সাকিন এসছে, সাকিনকে, সাকিন আছে এসছে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে ঝটকা দিয়ে পড়তে হবে। না, এটা তো কলকলা অক্ষর, হামজার উপর শুধু ঝাটকা দিয়ে পড়তে হবে, কিন্তু এই ও, কলকলা অক্ষরকে এই কফ ত বা জিম কলকলাতে দাল এই কটা করে কলকলা করে পড়তে হবে। কলকলা করে পড়তে হবে। আচ্ছা, আচ্ছা, হাফিজুল শেখ ভাই পড়েন দেখি। জি হুজুর। যে পড়েন। বা পেশ বু, হুম। র ওয়াও পেশ রু, র অপেশ কি হয়? বুরু, অ র ওয়াও পেশ রু, কি হবে? র ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওটা কি হবে? রু, ওটা ইয়া মাদ্দা হবে, ওয়া মাদ্দা। র মাত্রা কেমন ভাবে পড়তে হয়? এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ টান দেন, টান দিয়ে পড়তে হবে, আপনি বলছেন পড়তে হবে, কিন্তু পড়ার সময় তো আর টান হচ্ছে না। টান দেন। জি হুজুর পড়ছি। র ওয়াও পেশ রু, র ওয়াও টান পেশ দেন। রু, হ্যাঁ, তবে তো বলবে র কায়দার ওয়াও সঙ্গে ফিট হচ্ছে। আপনি এদিকে কায়দা বলছেন যে একালি টান দিয়ে পড়তে হবে, কিন্তু পড়ার সময় একদম টান হচ্ছে না। তাহলে দুটো আলাদা হয়ে যাচ্ছে, দুটো জি মানে একে অপরের উল্টো হয়ে যাচ্ছে না। জি হুজুর। হুম। উল্টো। জি পড়েন। বা পেশ বু, রও পেশ রু, শেষে জিমের ওপর সাকিন হয়ে গেছে, হুম। তো একসঙ্গে কি হবে? বুরুজ। বুরুজ, হুম, টান দিয়ে বলতে হবে বুরুজ। বুরুজ। হুম। কবির শেখ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হরফে কলকলা কটা? 5টি। কি কি? কফ, তোয়া, কফ, তোয়া, জিম, বা জিম দাল। বা দিন জাল। কফ, হুম। তোয়া, বা জিম জাল। শেষেরটা পড়েন দেখি। মিম পেশ মু, হা ইয়াজের হি, মুহি, ট ত সাকিন। পেশ তোয়া সাকিন। একসঙ্গে পড়তে এই হবে। যে মিম পেশ মানে মু, হা ইয়া মুহি, ত জের, একসঙ্গে বানান করতে হবে, বানানটা শুনে নেন। মিম হ্যাঁ, পেশ মু, হা হা ইয়া তোয়া ইয়া জের, ত জের, হিত। মুহি, হুম। মুহিত, হ্যাঁ। মুহিন, মুহিত, এরকম হবে তো হুজুর? হুম। মুহিত টান দিয়ে তারপরে তর সঙ্গে যুক্ত হ্যাঁ, হবে। জি, মুহিত। হুম। আচ্ছা। ইজিরা করবো। হ্যাঁ পড়েন। মিমের উপরে পেশ এসছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি শুধু পড়তে সাকিনের হবে, টানতে হবে। সাকিনেরটা ইয়ে করেন, সাকিনের শেষেরটা। হ্যাঁ। ইয়া, ইয়া সাকিনের নিচে জের এসেছে, এটা হবে ইয়া মাদ্দা, নিচে ইয়া নয়, ইয়া মাদ্দাকে একটা। সাকিনের পূর্বে জের এসছে। ইয়া সাকিনের নিচে ও, হলে তাহলে তো ইয়া, ইয়ার নিচে হতো, কিন্তু ইয়ার আগে হ্যাঁ, হা আছে, ঠিক তাহলে আছে। হার নিচে জের এসছে। হ্যাঁ, ইয়া, ইয়া সাকিনের পূর্বে জের এসেছে, এটা হবে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে এক কালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। তটা হচ্ছে তয়ের উপরে সাকিন এসেছে, সাকিন, ত হলো হুরফে কলকলা, আগের অক্ষরের সাথে কলকলা ভাবে মিলিয়ে পড়তে হবে। হুম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখে নেন, ব্যাস। নিচে প্রশ্ন, নিচে প্রশ্ন। আচ্ছা, মনিরুল ইসলাম ভাই, মনিরুল ইসলাম ভাই মিউট করেন। মনজুর রহমান ভাই, এনারা সব কোথায় গিয়েছেন? হ্যাঁ, কে কে মনজুর রহমান ভাই?
যে নেটের অসুবিধা হচ্ছে? পরে আমার ধরেন আমি তোলা ব্যস্ত আছি, আমি তোলা পরে কই আর কি। আচ্ছা দুইজনের পরে করবো। ঠিক আছে ঠিক আছে। মোজাম্মেল ভাই। বলেন। জি। হরফে কলকলা কয়টি? এখানে প্রশ্নমালা এসছে। 5টি। হরফে কলকলা 5টি। কি কি? কফ ত বা জিম দাল। কফ ত বা জিম দাল। আচ্ছা, এখানে আছে কফ আর কাপ, দুটো মাখরাজ ওর নিচে পরে বলে দিচ্ছি আমি। আচ্ছা, এর নিচের পরে এসছে খলক না, বাস এটা ওই একই বানান ইজরা। হারাকাত, হরুফে মাদ্দা ও হরুফে লিনের অনুশীলন করুন। হারাকাত, হরুফে মাদ্দা এবং হরুফে লিন, এর পূর্বে যে তিনটে পড়া হয়ে গিয়েছে, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এই 8 জি। নম্বর, এই তিনটে মানে অনুশীলনী গুলো সব পড়তে বলছে। আচ্ছা, কফ। আচ্ছা, আমি দ্বিতীয়বারে লিঙ্ক পাঠাচ্ছি, দ্বিতীয়বার লিঙ্ক পাঠালে দ্বিতীয়বার আমি যে কজন বাকি আছে সব পড়া ধরবো, সবাই ফের জয়েন হবেন।